4টা ফ্যান দিলে আখিরাতের জন্য এইটুকুই যথেষ্ট না। 10,000 টাকা মসজিদে দিলে শুধু এতটুকুই যথেষ্ট। এটা একটা আমল, এটার নেকি আছে, কিন্তু এটা একটা আমল। বাকি আমলগুলোও করতে হবে, বাকিগুলোও করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের এই মোবারক মজলিসে নিয়ত করি যে আমরা আল্লাহকে ভালোবাসবো, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আল্লাহর জন্য জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 টাকাই দেন, আরে 10 টাকাই দেন, মুমিন ফিরায় দেন। এটা মুমিনের সিফাত, কোরআন শরীফে বারবার আছে। যতবার আল্লাহ তাআলা ইমানদারের সিফাত বলছে ততবারই বলছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের একটা বৈশিষ্ট্য, ইমানদার যেভাবে নামাজের সেজদা করে, ইমানদার ওইভাবে নিজ সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। 1 টাকা হোক, 10 টাকা হোক, 1000 টাকা হোক, অসুবিধা কি? আমি মিশে গেলাম ভালো কাজের সাথে। এই জন্য মুমিন ফিরায় দেন, ইমানদার ফিরাইতে পারে। এক অভাবী মানুষ আপনার কাছে হাত পাতছে, আপনি করেন মাফ করেন। মাফ করেন কি? তা বেটা সাহায্য চাইছে, এটার লগে মাফ করেন কি সম্পর্ক? আপনি চুরি করছেন, হ্যাঁ মাফ করতো। কথা বলেন না কেন? আপনি কি চুরি করছেন যে হে মাফ করতো? আর হে মানুষ মাফ করেনি, মাফ তো করে আল্লাহ না। কথা বলেন না কেন? মানুষ নি মাফ করে, কে মাফ করে? তো আপনি এটা কি বললেন যে মাফ করে? আপনার নাই তো সেটা আপনি হাসি মুখে তাকে বিদায় দেন। আপনি তার জন্য একটা দোয়া করে দেন। নবীজি বলছে তোমার কাছে যদি কিছু না থাকে তার একটা ভালো কথা বলে দাও, দোয়া করে দেবে, ভাই আমি তো দিতে পারলাম না, আল্লাহ আপনার অভাব দূর করে দেন, আল্লাহ আপনার বরকত দান করেন, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেন, একটা কইয়ে দেন। হ্যাঁ না আও জানি টিয়া দিয়া কিতা করে সুদে লাগায়, না না একমাত্র এবারই সুদে দেশে সুদে লাগায়, আর বাকিরা সব জোনায়েত বাগদাদি। বুঝেন না? হেবটার কথার দ্বারা এটাই তো বুঝাইছেন আমনে, বাকিরা আমনে সহ, আর বাকি সব লোক হলো বাইজিদ বুস্তানি, আর এবারই শুধু অপরাধী। মূল কথা হলো তাই নিজে দিবে না। বুঝেন না আপনার কথাটা? উনি যে দিবে না, এইটারও তো একটা সাফাই গাইতে হবে। তো এইটা হওয়ার উপরে দোষ চাপাই দিছে। অপরাধ তো প্রত্যেকের জন্য অপরাধ, কথা বুঝেন নাই? অতএব আল্লাহর পথে দান করা, সাদাকা করা মুমিনের বৈশিষ্ট্য, ইবাদত করা মুমিনের বৈশিষ্ট্য। আখিরাত মিলতে হলে সব আমল পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। রবিউল আউয়াল মাসে এতটুকু বারবার আমরা প্রতি মাস প্রতি বছর সারা বছর আমরা এটা বলি যে নবীজিকে প্রত্যেক মাসে ভালোবাসতে হবে, সমানভাবে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই যে কয়জন শুনছেন, একজনও যদি দিলের মধ্যে এটা ভাবেন, না ভাবলেও কোনো সমস্যা নেই, সবাই যদি প্রত্যাখ্যান করেন, ইসলাম আমাদের কারো কাছে ঠেকবে না। কোরআন শরীফে আল্লাহ বলছে কোনো অসুবিধা নাই বান্দা, তোমরা যদি সকলেও আমার দিন ছেড়ে দাও, আমার দিন মানার মতো উপযুক্ত লোক আমি জমিনে রাখবো, তোমারে জিঙ্গাইয়া রাখতে হবে না। কোরআন শরীফের আয়াত আছে, আমার দিন, আমার ইসলাম, আমার দিন মানার মতো পুরুষ নারী আমি জমিনে রাখবো। আমাদের অনেক মহিলা মনে করে, বেপর্দা মহিলা ঘুরে ঘুরে সে মনে করে না না ইসলাম তার কাছে ঠেকানা। আল্লাহ বলছে সবাই চলে যাও, আমি আমার দিন রাখব। আপনি জানবেনও না ভালো মানুষ কোথায় আছে, আপনি জানবেনও না আল্লাহর জন্য জীবন কোরবানি করা মুজাহিদ পৃথিবীতে সর্বযুগে ছিল, আছে। তাই আজকে মনে করেন ইসরায়েল সহ আমেরিকা সহ সারা পৃথিবীর 150 কোটি মুসলমানকে ভয় পায় না, আমাদেরকে কোনো পাত্তা দেয় না। কিন্তু ওই গাজার মাটির নিচে কিছু মুজাহিদ আছে, মাটির নিচে বাংকার করে যারা আছে, ওরা 24 ঘন্টা ওদের এই সমস্ত আক্রমণের মূল উদ্দেশ্য হলো ওদেরকে বাইর করা, ওদেরকে মারা। তারা ভয় পায় ওদেরকে, ওই মাটির তলে যারা আছে ফিলিস্তিনে, গাজায়, বুঝেন নাই?
ওদের ওদের ভয়েরও অগরিনী। এই জন্য আল্লাহর দিন আল্লাহ তাআলা উপযুক্ত পরিমাণ লোক দিয়ে টিকিয়ে রাখবেন, বিজয়ী করবেন। দেখার বিষয় হলো আমার নাম তাদের মাঝে আছে কিনা, আমার নাম থাকবে কিনা, আমার সন্তানের নাম থাকবে কিনা। আমি তো মরে যাব, আমার সন্তান যদি ঈমান হারা হয়, আমার নাতি নাতনি যদি ঈমান হারা হয়, তখন কি হবে বলেন? এমন অসংখ্য মানুষ আমার জীবনে আমি দেখছি, যাদের বাবা দাদা দিনদার ছিল, এখন নাতির পর্যায়ে আইসা চেহারায়, সুরতে, চলনে বলনে ইসলামের ছিটে ফোটাও নাই। তিন পুরুষ আস্তে আস্তে ভুলে গেছে। আজকে এটা আমার বেশি ভয়, আমি প্রত্যেক দিন এটা ভয় পাই। এই যে সমস্ত ছেলেরা এখন নওজোয়ান 18, 20, 25, 30 বছরের, এরা যেই পরিমাণ গুনাহ নাফরমানি করছে, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, মোটরসাইকেল, ঘুরা ফিরা, আড্ডা, বেহায়াপনা। আহারে, এদের হাতে এদের পরবর্তী সন্তান বংশধর যখন আসবে, ওরা কি শিখবে, কি জানবে, কি করবে? একজন ভাবে। ওই যে আমরা গ্রাম দেশে একটা কথা বলে, ফুতে বাফেরে বলে, গ্রাম্য কথা আর কি, বাফেরে কন্যাইতে আছে, মারতেছে, তো মারতে মারতে কোন গাছের কাছে আনছে, এটা গ্রামে শুনছি। তো বাফে বলে কানতে কানতে বলছে, ফুত আর হেদিকে নিস না আমারে। আমিও আমার বাফেরে মারতে মারতে দূরে আনছিলাম, তুই আর আমারে ওইদিকে নিস না, নয়তো তোর সন্তানও তোরে মারতে মারতে ওই পর্যন্ত নেই। এই জন্য মনে রাখো যুবক, এই বেইজ্জতি, আল্লাহর নাফরমানির শোধ তোমার সন্তান দিবে, তোমার জেনারেশন তোমার। আল্লাহ যদি মাফ না করে, যদি তওবা না করে, যদি ফিরে না আসে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আমল দান করেন। আমাদের আলহামদুলিল্লাহ এই কুরাখাল মসজিদ আলহামদুলিল্লাহ হচ্ছে, এখানে আশা করছে মাদ্রাসা হবে, আল্লাহর বান্দারা সহযোগিতা করবে। তা আমারও কথা হইল, আপনারাও এখনই প্রত্যেকেই পকেটে হাত দেন। 10 টাকা হলে 10 টাকা দেন, 100 টাকা হলে 100 টাকা দেন, 1000 টাকা হলে 1000 টাকা দেন, 500 টাকা হলে 500 টাকা দেন। যেটুকু আছে এটুকুই দেন, না থাকলে পরে দিয়েন, এ কথার নিয়ত করে দেন। এর দূরে যদি না হয় দোয়া করে দিয়ে, দোয়াও তো কমপক্ষে করতে পারে। ছেলেরা তোমরাও প্রত্যেকে সুযোগ থাকলে বাবা দাও, আল্লাহর জন্য দাও। 10 টাকাই দাও, 100 টাকাই দাও, 500 টাকাই দাও, 1000 টাকাই দাও। আজকে মুসলমানের ছেলেদের ফেরা দরকার। আলহামদুলিল্লাহ আমরা এই যে এতক্ষণ যাই বলছি, একটা কথা মনে করে, আজকেও আমাদের ঢাকা থেকে একজন বড় আলেম সুদর্ণপুর মাদ্রাসায়, আমার শায়েখের মাদ্রাসায় আসছে। উনি বলছে যে গত বছর উনি আপনার প্রায় 500-র মতো শুধু নওজোয়ান যুবক ছেলে নিয়ে এতেকাফ করছে, সব ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে। আমরা এই মাসে 5, 6, 7 এই আগস্ট মাসের আমার মাদ্রাসায় 3 দিন 15 থেকে 30 বছর মেয়া বয়সী স্কুল কলেজ জেনারেল শিক্ষিত অশিক্ষিত মাদ্রাসার না শুধু এরকম ছেলেদের একটা 3 দিনের ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালামের শিখানোর কোর্স করছিলাম আমি আমার মাদ্রাসায়। এই 5, 6, 7 আগস্ট আলহামদুলিল্লাহ আমি নিজে 3 দিন ছিলাম, 30 জন মুআল্লিম দিয়া ওরে প্রশিক্ষণ করাইছি। ওযু না, প্রতিদিন 11 ঘন্টা 10 ঘন্টা। আলহামদুলিল্লাহ প্রায় 350 ছেলে স্কুল কলেজের, মাদ্রাসার একজনও নাই, ওরা এই কোর্সে অংশগ্রহণ করছে। বাংলাদেশের মোট 29টা জেলা থেকে ছেলেরা আসছে। এই জন্য আমরা এটা আশাবাদী আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে হাজার হাজার যুবক কিশোর ছেলে আল্লাহর দিকে ফিরতেছে। হতে পারে আমরা দেখব না, কিন্তু একদিন 30 বছর পরে হয়তো কেউ কালেমার ডাক দিবে আল্লাহর দ্বীনের জন্য। ইনশাআল্লাহ হাজারো লাখো যুবক নিজেদের জান দেবে ইনশাআল্লাহ। ইসলামই বিজয়ী হবে, কালেমাই বিজয়ী হবে, কোরআনই বিজয়ী হবে।
ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই কাফেলায় আমাদের সন্তানদেরকে, নওজওয়ানদেরকেও কবুল করে নেন। আল্লাহ আমাদের সময়কে মাশাআল্লাহ, জি জি, তো এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, এটা জরুরি কথা আজহার বলল যে অর্থাৎ আমরাও প্রতিনিয়ত এই গাজা ফিলিস্তিনের মুসলমানদের জন্য ওলামায়ে কেরাম প্রতিনিয়ত তাদের জন্য ত্রাণ, সাহায্য, সহযোগিতা পাঠায়। তো বললো আমাদের এই বাবুস সালাম মাদ্রাসার থেকেও ওনারা ইন্তজাম করে পাঠাবে, আপনারা ওইখানেও শরিক হইবেন। নিয়মিত যেটুকু হয়, যার যেটুকু ভালোবাসা, ওদের জন্য আপনারা সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের এই মসজিদ, আপনাদের এখানে যেন একটা মাদ্রাসা হয়, একটা মসজিদ সুন্দর বড় সড়ো হয়, আল্লাহ যেন কবুল করে। আমার মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, ময়নামতি। আলহামদুলিল্লাহ, আমার অনেক স্বপ্ন, আশা, মালিক যদি হায়াত দেয়, আমার একটা আশা যে বাচ্চারা দিন শিখতেছে, প্রায় 500 ছেলে আমার মাদ্রাসা আছে, 34 জন শিক্ষক কর্মচারী। আমি আলাদা আরেকটা ভবন করতে চাচ্ছি মাদ্রাসার জন্য, আরো জায়গা, অর্থাৎ যেখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষিত, অশিক্ষিত, দিনমজুর, ঠেলাওয়ালা, গলিওয়ালা সব পড়বে। যার, আমার স্লোগান হইল, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। শেষ কথা। 3 ঘন্টা আপনার সময়, 3 ঘন্টার জন্য কিছু শিখবে। অজুটা ঠিক করে, রুকুটা ঠিক করে জানাইস কি, 1 ঘন্টা হলে 1 ঘন্টা, 10 ঘন্টা হলে 10 ঘন্টা, 3 দিন হলে 3 দিন, 30 দিন হলে 30 দিন, অর্থাৎ আলাদা ভবন, আলাদা শিক্ষক, আলাদা স্টাফ নিয়োগ দিয়া আমার আশা যে সকলেরকে উন্মুক্ত দাওয়াত দিব, যে যে যখন আসবেন, যার সময় যখন দিন শিখবেন তখন, যার সময় যতক্ষণ দিন শিখবেন ততক্ষণ। সারা পৃথিবীতে আমরা 150 কোটি মুসলমান, 150 কোটির চাইতে বেশি, আমরা 150 কোটি, তার চাইতে বেশি, 200 কোটির কাছাকাছি। আর সারা পৃথিবীতে 2 কোটির কম, 92 থেকে 97 লাখ মাত্র। আর সারা পৃথিবীতে মুসলমান 150 কোটি, তার চাইতেও বেশি। কোথায় 150 কোটি? আমাদের ঢাকা শহরে কত মানুষ? 30,000। 30,000 মানুষ। সায়দাবাদে তো দাঁড়ায় তাই 30,000 মানুষ। বিশুদ্ধবারে বা আসের লাগে, হ্যাঁ, যাত্রাবাড়ি, সায়দাবাদ গুনলে তো মনে হয় 30,000 মানুষ। হ্যাঁ, শুধু ঢাকার কথা বললাম, তাহলে সারা পৃথিবীর এত কোটি কোটি মুসলমান, আমাদের চোখের সামনে মাত্র 1 কোটির চাইতে কম ইহুদি, তারা আমাদের উপরে এই পরিমাণ জুলুম করছে। একটা বাচ্চা, ওই দিন দেখছি পত্রিকায়, 12 কিলোমিটার পথ, এই 12 কিলোমিটার এতিম সন্তান পায়ে হাঁটা গেছে একটা রুটির জন্য। রুটিটা যখন হাতে নিছে তখন গুলি আইসা ওরে ঝাঁঝরা করছে। রুটি হাতে, অসহায় বাচ্চা শহীদ হয়ে গেছে। রুটিটা আর খাইতে পারে না। আমার মনে হয়েছে কি জানো, আমার মনে হয়েছে যেন বাচ্চাটা যেন বলছে রুটিটা পাইয়া যে, আয় আল্লাহ, শুধু রুটি খাবো কেমন, আমি ছোট মানুষ, ঝোলও নাই, তরকারিও নাই, কিচ্ছুই তো নাই।